হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে চাঁদ রাতের ভিডিও শেয়ার করছি। আমরা সবাই মিলে মেহেদি, আড্ডা, তারপরে অনেকগুলা খাবার-দাবার বানিয়েছি। সব মিলিয়ে পুরো চাঁদ রাতটা অনেক বেশি ভালো গিয়েছে। আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর হচ্ছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমি ফার্স্টেই দিচ্ছি, আজকে সবার প্রথমে আমিই দিচ্ছি কারণ আমার কাজ আছে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি আগে। তো আমি সিম্পল করে 2 হাতের মধ্যে দিব। দুইটা ডিজাইনে অনেক বেশি সুন্দর হয়েছে। এরপরে আমার সাথে সাথে বাকিরা অপেক্ষা করছে। সবাই হচ্ছে মেহেদি দেওয়ার জন্য নিলস লাগিয়েছে, কারণ পিকচার তুলবে। আর নরিনের কাচের চুড়িগুলো এত বেশি সুন্দর হয়েছে। এগুলো আমি আজকে নিতে যেতে চেয়েছিলাম, তবে সময় পাইনি, এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে বের হতে পারিনি। এই টাইপের চুড়িগুলো না এখন অনেক বেশি চলে, কালারফুল। ও শুধুমাত্র পিকচার তুলবে বলে এই চুড়িগুলো নিয়েছে। আর মেহেদির জন্য আলাদা ড্রেস নিয়েছে। আসলে এখনকার মেয়েদের শখের কোনো শেষ নাই। মেহেদি পরবে বলে আলাদা ড্রেস, আলাদা চুড়ি, নেলস সব কিছুই। তবে আমার নেলসগুলো আমি লাগাতে পারিনি। আমাকে ওরা বলেছিল নেলস লাগিয়ে দিবে। আমি কখনো হাতের মধ্যে নেলস লাগাইনি, জানি না কেমন লাগবে। তো মেহেদি দেওয়া আমার শেষ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। সবার মেহেদি ডিজাইন অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটা ছিল ভাবির ডিজাইনটা। ভাবির 2 হাতে 2 রকম দিয়েছে। 2টা ডিজাইনে মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি হয়েছে। খুবই সুন্দর লাগছে ভাবিকে। এরপরে এটা হচ্ছে নরিন আর হচ্ছে মেরিনের। মেরিন হচ্ছে 2 হাতের মধ্যে হচ্ছে সেম টু সেম দিয়েছে। আর নরিন হচ্ছে 1 হাতের মধ্যে 2 পাশেই দিয়েছে, কারণ ও তো কোনো কাজ করে না, সে কারণে ও এ পাশ ও পাশ 2 পাশেই দিয়েছে। আমরা শুধু উপরেই দিয়েছি, যেহেতু আমাদের কাজ করতে হবে। কাজ না করতে হলে এরকম আর কি সুবিধা। তো আমি এরপরে হচ্ছে আমার মেহেদির কালার তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে। আমরা মেহেদি দিয়েছিলাম আরও কয়েক ঘন্টা আগে। তো এরপরে হচ্ছে এখন মিষ্টি বানানো শুরু করে দিলাম। আজকে আমি কালোজাম মিষ্টি বানাবো, কাঁচাগোল্লা বানাবো, ক্ষীরজাম বানাবো, তারপরে হচ্ছে আরও একটা মিষ্টি বানাবো, তারপর সেমাই রান্না করব। সবগুলা হচ্ছে সকালের জন্য রেডি করে ফেলবো, কারণ হচ্ছে আমার শ্বশুর মসজিদে যাওয়ার আগে মানে সেমাই খেতে পছন্দ করে। মসজিদে যাওয়ার আগে সেমাই খেয়ে যাওয়া অনেক সুন্নত। তো ওনার জন্য হচ্ছে সেমাই, তারপর অন্যান্য মিষ্টিগুলা সবগুলা রেডি করে টেবিলে রেখে দিব। তারপরে যেহেতু সকাল সকাল নামাজ হয়ে যাবে, 8টার দিক দিয়ে নামাজ, তো 8টার আগে আমি সব কিছু কমপ্লিট করব। আমি রাতে বানানো শুরু করেছি, প্রায় রাতের 1টার দিক দিয়ে আমি মিষ্টি বানানো শুরু করেছি। তো দেখা যাবে কি সবগুলো কমপ্লিট করতে করতে হয়তো বা আজান দিয়ে দিবে। এরপরে হচ্ছে নামাজ দোয়া পড়ে আমরাও রেডি হব, তারপরে ওরাও রেডি হবে, মসজিদে যাবে। এরপরে হচ্ছে আমরা চিন্তা করেছি আমরা ঘুমাবো, কারণ দুপুরবেলা আমাদের মানে রান্নার ওরকম ঝামেলা নেই, কারণ দুপুরবেলা আমাদের বাসায় দাওয়াত দিয়েছে দুপুরে। সে কারণে হচ্ছে দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই, রাতে রান্না করব, মানে সন্ধ্যার পরে রান্না করব। সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট রান্নাটা বাকি আর কি। তো এদিকে হচ্ছে আমি কালোজাম মিষ্টির জন্য সব মানে আমি প্রায় হচ্ছে 1 কাপ দুধের হচ্ছে কালোজাম মিষ্টিটা বানাবো। তো অল্প কিছু হচ্ছে আমি মানে এমনিতে গোটা রেখে দিব, আর অর্ধেকটার বেশি পরিমাণে হচ্ছে আমি ক্ষীরের জন্য ক্ষীরজাম তৈরি করব। তো ক্ষীরও বানাবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। এই ফ্রাই প্যানটা আমি তারিনাপুর কাছ থেকে নিয়েছি। মাশাআল্লাহ এটা এত ভালো, ইউজ করতে এত বেশি ভালো লাগছে, আর খুবই কোয়ালিটিফুল, খুবই হেভি, মানে সহজে নষ্ট হবে না, অনেক বেশি হেভি ছিল। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টি বানাতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, মানে এত বেশি ভালো লাগে মিষ্টি বানাতে। আজকে আমি চেয়েছিলাম যে আরও কয়েক আইটেমের মিষ্টি বানাবো, তবে ছানাটা কেন জানি অত বেশি মনের মতো হয়নি, খুব একটা বেশি ভালো লাগেনি। নর্মালি হচ্ছে ছানার মিষ্টি বানাতে যে কোয়ালিটির ছানাটা লাগে, যে কোয়ালিটির ছানাটা প্রয়োজন হয়, ওই ছানাটা আমার আসলে পাচ্ছিলাম না, যার কারণে আমি অন্যান্য মিষ্টিগুলো বানাতে পারিনি। রসমালাই, তারপরে হচ্ছে মালাই চপ, চমচম, এগুলোও আমি আজকে তৈরি করতে চেয়েছিলাম, তবে ছানাটা প্রপারলি আমার কেন জানি মনের মতো হচ্ছে না, সে কারণে করতে পারিনি। তো আমি ফার্স্টে হচ্ছে
কালো জাম হওয়ার পরে এরপরে হচ্ছে আমি ইয়া করব, কাঁচাগোল্লার জন্য হচ্ছে আমি রেডি করে নিয়েছি। এরপরে একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপরে কাঁচাগোল্লাটা বানাবো। তো এখন হচ্ছে আমি দুধ সেমাই তৈরি করব আমার শ্বশুরের জন্য। দুধ সেমাইটাকে হচ্ছে ফার্স্টে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে দুধ, বাদাম, ঘি, কিশমিশ এগুলো দিয়ে তারপর আমি খুব মজা করে রান্না করে নিচ্ছি। আমি সাথে পাউডার দুধও দিব, কারণ দুধ সেমাইয়ের মধ্যে পাউডার দুধ দিলে খেতে অনেক বেশি মজা লাগে। সেমাইগুলো অনেক বেশি মজা হয়েছিল। এদিকে আমার কাঁচাগোল্লা হয়ে গিয়েছে, এখন জাস্ট হচ্ছে আমি পাউডার দুধের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত বেশি মজার কাঁচাগোল্লাটা। সবাই কিন্তু কাঁচাগোল্লা অনেক বেশি পছন্দ করে, হালকা মিষ্টি থাকে, খেতে খুবই মজা হয়। আমাদের বাসায় মেরিন, নরিন ওরা কাঁচাগোল্লার ফ্যান। তো মেরিন তো শুধু বলবে যে আপু কিছু বানাও বা না বানাও, কাঁচাগোল্লা কিন্তু অবশ্যই বানাবে। এরপরে হচ্ছে আমি সন্দেশ তৈরি করে নিয়েছি। প্রায় আমি এখানে 4 লিটার দুধের সন্দেশ তৈরি করব। আজকে এই সন্দেশটা পুরাই মানে দোকানের সন্দেশকেও ফেল করবে, এত বেশি সুস্বাদু আর এত বেশি পারফেক্ট হয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি মজার। আর আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি, চাইলে এখানে অর্ধেক পরিমাণে চিনি, অর্ধেক পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করা যায়। আমি তবে পুরাটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি, খেতে খুবই মজা হয় পুরাটা কনডেন্স মিল্ক দিয়ে করলে। এরপরে হচ্ছে ক্ষীর জামের জন্য হচ্ছে আমি এখানে ক্ষীর তৈরি করে নিচ্ছি। ক্ষীরের মধ্যে হচ্ছে আমি কাজু বাদামের পেস্ট দিয়েছি, যাতে করে ক্ষীরটা ঘন হয়, খেতে ভালো লাগে। কালো জামের মধ্যে কিন্তু একটা দুটা মিষ্টি কিন্তু একটু শক্ত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্ষীর রেডি। এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে আমি পকেট শর্মা তৈরি করব, সেটাও রেডি। তারপরে এরপরে হচ্ছে ঘর গোছানোর পালা। ঘর গোছাতে আসলে তো আমার ছেলে যে মানে ঘর নষ্ট করবে না, নোংরা করবে না, এটা তো হতেই পারে না। আর বাচ্চা থাকলে আসলে কোনো ঘরে আসলে গুছিয়ে রাখা সম্ভব হয় না, সব সময় ঘরটা এলোমেলো হয়ে যায়। আমি কিন্তু কন্টিনিউ বাসা কার্পেট দিতে পারি না, কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে, প্রচুর ময়লা করে, খাবার দাবার এটা সেটা সব কিছুই ফেলে। সে কারণে আমি শুধুমাত্র কোনো গেস্ট আসলে মানে কার্পেট দেই, আর নয়তো বা দিতে পারি না। বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন ইনশাআল্লাহ ঘরটাকে আরও সুন্দর করে গুছিয়ে রাখবো। এখন আসলে চাইলেও পারা যাচ্ছে না। যাদের ঘরে বাচ্চা আছে তারা হয়তো বা এটা ফিল করবে, বুঝতে পারবে যে কোনো কিছু এমনি নিচে ফেলবে, কোনো একটা খাবার পুরা ঘরে ঘরে খাবে হেঁটে হেঁটে, বিস্কিট বলেন, এটা বলেন, সেটা বলেন, যে কোনো কিছু। তো বাচ্চা থাকলে প্রচুর পরিমাণে নোংরা হয় ঘর, দেখা যায় কি সারাক্ষণ পরিষ্কার করা লাগে। যার কারণে হচ্ছে আমি এবারে কন্টিনিউ কার্পেট দেই না, শুধুমাত্র ঈদের টাইমে দিচ্ছি, আর হচ্ছে মেহমান যখন আসে তখন দেই, এরপর আবার তুলে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চার অবস্থা, এত দুষ্টামি করে। আর দেখা যায় কি বাচ্চা না থাকলেও ঘরের মধ্যে ভালো লাগে না, পুরো ঘরটাই খালি খালি লাগে। আপনারা সবাই মিহানের জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর দেখতে দেখতে বাচ্চা আসলে বড় হয়ে যাচ্ছে, 1 বছর প্লাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলা মিষ্টি রেডি। ক্ষীরজাম রেডি, কাঁচাগোল্লা রেডি। এরপরে হচ্ছে আমি বানিয়েছি সন্দেশটা মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজার হয়েছে। আর এদিকে হচ্ছে কালো জাম। তো এই হচ্ছে আমার আজকের মিষ্টির আইটেম। সে সাথে ছিল হচ্ছে দুধ সেমাই আমার শ্বশুরের জন্য। এটা ছিল আমাদের সকালবেলার মিষ্টির আইটেম, মানে সকালবেলা যেহেতু মিষ্টি খেয়ে মসজিদে যেতে হয়, যার কারণে আমি সকালবেলা এটা তৈরি করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।